সুস্থ রাখবে প্রথম থেকে, তাহলে আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা, যেটা মহারাজ বলেন, সেটাই কম হবে। তার জন্য প্রাচীন ভারতে এত উন্নত সভ্যতা থাকা সত্ত্বেও হাসপাতালের প্রয়োজনীয়তা হয়নি, কিন্তু আমাদের আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান ছিল। যোগ একটা চিকিৎসা বিজ্ঞান, যার দ্বারা আমরা নিজের শরীর মনকে আগে থেকেই সুস্থ রাখতে পারবো, যার জন্য আমাদের অসুস্থই আমরা কম হব। তাহলে আমাদের বিশাল হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজনীয়তাই হবে। তারা কি বানাতে জানতো না আগেকার দিনের লোকেরা? তারা এত কিছু জানতো। এমন একটা সায়েন্টিফিক ভাবে মন্দির বানিয়েছে যেখানে সূর্যের আলো এসে পড়ে ঠিক বিগ্রহের মুখে পড়ে এবং এই দিন পড়বে, সেটা তারা ক্যালকুলেট করতে জানতো। কোথায় 12 বছর পর পর কি নক্ষত্রের পজিশন থাকবে, তখন কুম্ভ মেলা হবে, তারা সেটা জানতো। আর একটা হাসপাতাল জানতো না? আয়ুর্বেদের বই লিখে ফেলেছে, কিন্তু হাসপাতাল পাইনি আমরা কিছু, কারণ মানুষ স্বাভাবিকভাবে সুস্থ ছিল। তার জন্য আমরা প্রত্যেক দিন যদি একটু সময় ব্যয় করি, 8 ঘন্টা আমরা যদি নিজের জন্য সময় ব্যয় করি, তাহলে আমরা নিজেদের সুস্থ রাখতে পারবো। আর এই যে ডিসিপ্লিনিং আমাদের শরীর ও মনকে, প্রথম বাইরের জগৎ থেকে আমাদের ডিসিপ্লিন শুরু করতে হবে। ক্লাসে যখন ঢুকবো, বাইরে চটিগুলো আমরা জুতোগুলো যে খুলছি, যেন সুন্দরভাবে আমরা গুছিয়ে রাখি, পরিষ্কারভাবে আমরা যাতে গুছিয়ে রেখে আসি সুন্দরভাবে। তাহলে কিনা আস্তে আস্তে বাইরের জগৎ থেকে আমরা নিজের অন্তরের যে জগৎ, তাকে অনুশাসিত করতে পারি। যোগ শুরুই হয় অত যোগ অনুশাসনম দিয়ে। শাসন যে বাইরে থেকে করবে, আর অনুশাসন যেটা সেলফ ডিসিপ্লিন, আমরা নিজে থেকে করবো। অনুশাসন যখন দুর্বল হয়, তখন শাসনের প্রয়োজনীয়তা বেড়ে যায়। তাই যোগের আমাদের যদি অনুশাসন ভালো থাকে, তাকে শাসন করতে লাগে না, যার অনুশাসন। আজকে যা হবে আমাদের প্রোগ্রাম, 1 ঘন্টার আমাদের যোগের অভ্যেস হবে। এবং প্রত্যেককে বলবো, যারা ছোট কোনো বইয়ের মাধ্যমে যোগ সম্বন্ধে জানতে চায়, রাজযোগ বলে স্বামী বিবেকানন্দের একটা বই আছে, সেটা ছোট ছোট করে লেখা আছে, সেটা যদি পড়ার চেষ্টা করি, বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, হিন্দিতেও আছে। তো যে যে ভাষায় পারবে ওটা একটু পড়ার চেষ্টা, খুব সহজ ভাষা, এমন কিছু কঠিন না। এবং যোগের অভ্যাসের সাথে সাথে যদি করো, বুঝতে পারবে ধীরে ধীরে। তো আজকে এইখানে আমাদের ক্লাস চলছে গত বছর থেকে, এবং এবছর আমরা মহারাজের আশীর্বাদে চেষ্টা করছি আরো ব্যাপকভাবে এই জিনিসটাকে নিয়ে যাওয়ার, যাতে সমাজের মধ্যে একটা পরিবর্তন আসে। এবং সেই পরিবর্তন রামকৃষ্ণ মিশন আনতে পারবে, কারণ স্বামী বিবেকানন্দ ছিলেন কর্মযোগী। তো সেই কর্মের মাধ্যমে আমরা কি করে মানুষের জীবনকে ভালো করতে পারি। তো এই যে যোগের যে কোর্স আমরা ভাবছি যে শুরু করব, সেই কোর্সে আমরা তো করবোই, তার সাথে আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে প্রত্যেককে বলবো, যে একটা বেসিক লোকের একটা নলেজ। ভুলভাল করে টিভি দেখে, মোবাইল দেখে আমরা করছি, হয়তো আমার সে কাজে দিচ্ছে, আমরা বলছি যে আমি রোজ করছিও, কিন্তু লাভ হচ্ছে। তো সঠিকভাবে একটা প্রোগ্রাম যদি 1 মাস 2 মাস আমরা সময় ব্যয় করে শিখে নিতে পারি, একটা সার্টিফিকেটও পাবো। যারা কাজ করতে চাইবে, সেই প্রচুর আজকে কিন্তু যোগের কাজেরও ব্যবস্থা আছে। বিভিন্ন জায়গায় নতুন নতুন ইনস্টিটিউট খুলছে, সেখানে স্কুল কলেজে চলে এসেছে অলরেডি, আরও আসবে স্কুল কলেজে। এটা একটা সাবজেক্ট হিসেবে আমাদের কেন্দ্র সরকারের ইচ্ছে আছে, যেরকম আমরা হিস্ট্রি জিওগ্রাফি করি, সেরকম সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডিউস করা হবে। তার মানে বোঝা যাচ্ছে যে কতটা সেটার কিন্তু ভবিষ্যতে একটা স্কোপ আছে। এটাকে আমরা নিজের বন্ধু বান্ধবদেরকেও বলবো, আত্মীয় স্বজনদেরকে বলবো, নিজেরাও চেষ্টা করবো যে যোগের এই কোর্সগুলো যখন শুরু হবে, আমাদের খোঁজ রাখবো সেগুলো। আচ্ছা, বলবো এই